এটা হচ্ছে স্পেশাল খিচুড়ি, 3 ধরনের ডালের, পাশে হচ্ছে ডিম, চেংড়ি। কিরে চুলে কি কাটিং দিচ্ছিস এটা? হ্যাঁ ভাই, আমাদের দোকানে স্পেশাল গেস্ট আসছে বিরিয়ানি খাইতে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকালে সুন্দর পরিবেশে সুস্বাগতম জানাচ্ছি সবাইকে। একবারে কুয়াশার চাদরে ভরে গেছে রংপুর। ভোরবেলা হাঁটাহাঁটি চলছে সিম্বাকে নিয়ে। এটা হচ্ছে আমাদের দোকানের কিছুদিন আগে ছেলেটা ছিল, মধ্যে চলে গেছিলো, এখন আবার আজকে থেকে শুরু হইলো আর কি, থাকবে। সকাল সকাল বেশ কুয়াশা এই পাশটায়, ও ভরপুর কুয়াশা, মাশাআল্লাহ। কিরে সিম্বা, কে হাঁটাচ্ছে তোকে? এই সিম্বা, হাঁটা নিয়ে কি সিয়াম, রাতে ঘুমটা হয়েছিল? হ্যাঁ, কটার দিক ঘুমাইছো? একটা। তোকে সকালে ওই ফোন দিছিল? কটার দিকে ফোন দিছিলি? তুমিও ফোন দিছে, আমিও ফোন দিছে। আচ্ছা আচ্ছা, আমি ফোন দিতে তোমার, সেটা হ্যাঁ আমাকে ফোন দিছে। আচ্ছা, তুই ভালো কাজ করছিস, ধন্যবাদ তোকে। তুই রাত 3টায় ঘুমায়? এই কটা, এখন কটা বাজে? এখন 6:20 বাজে। তুই কটায় উঠছিস? হ্যাঁ, আরে আল্লাহ, তুই তো ঘুমাবি না আজ? গাধা ছেলে। হ্যাঁ, আচ্ছা হোক, কালকে দেখি ভালো করে ঘুমাইস। বেশ ভালো কুয়াশা পড়ে সকালে এই পাশটাতে, ফাঁকা জায়গায় বেশি কুয়াশা। এই যে দেখেন ফাঁকা জায়গাগুলো খুব সুন্দর কুয়াশা। আমরা এখন একটু হাঁটাহাঁটি করবো। হাঁটাহাঁটি শেষ করে আমাদের নতুন দোকানের আজকে উদ্বোধন বলতে আমাদের জুস বারের যে পাশে ছোট্ট দোকানটা ছিল, ওটা একটা ওষুধের দোকান ছিল, ছোট্ট একটা দোকান আমরা নিয়েছি। ওটাতে হোমমেড খাবার সেল দেব। তো সকালের খিচুড়ি থাকবে, এই বিকালের পর থেকে বিরিয়ানি থাকবে। তো আজকে বুধবার, আমরা বুধবারে শুরু করছি। আজকে আমরা সকাল 7টা থেকেই সেখানে সকালের নাস্তা সেল দেবো, 3 ধরনের খিচুড়ি আর কি। কালকে রাত্রে সবাই হেল্প করেছি, সব কিছু ঠিকঠাক করে দিছি, সবাই ছিলাম আমরা। কানে মুখে যে ঠান্ডা লাগতেছে ভাই রে ভাই, ভোরবেলা ভালো শীত। শীত লাগে না? হ্যাঁ নায়ক, আমরা যে শুক্রবার খেলবার যাই দেখছিলি আমাদের, আমরা যে 6 মারি তোর বাড়ির টিনের সাথে, টিনে যে টাং টাং বল পড়ে, ভোরবেলা উঠি তুই কি দিবি দেখবি রে? শিকারি করা তাড়াতাড়ি, যে স্টাইলে হাঁটাচ্ছে ও এই সময়। দেশি কুত্তা দেখলে দড়িটা ছোট করে নিতে হবে, ওকে একটু বলি, বুঝাই দে। সিম্বা হচ্ছে দেশি কুত্তা দেখলে এমন অ্যাটাকিং মুড হয়ে যায়, 2 পা তুলে ধাওয়া দেয়। ওর জন্য দেশি কুত্তা এদিকে ঢুকতেই পারে না, আগে থেকে পালায় যায়। আসলে একটা মানে যুদ্ধ লেগে যায় ওদের মধ্যে। বাহ, মিষ্টি সকালের পরিবেশ, দারুণ লাগতেছে হাঁটতে। ও পাখির কিচিরমিচির সাউন্ড। ওই পাশটা তো কুয়াশা ভর্তি। ওই যাইস রে সকাল সকাল হাঁটতেছিস? হ্যাঁ আছি ভালোই। ওইদিকে কুয়াশা অনেক না? সেই কুয়াশা না? গুড মর্নিং, কি খবর? হ্যাঁ 6:25। আমাদের যে পিচি ছেলেটা আসছে, ও সকালে উঠবে বলে রাত্রি, হ্যাঁ রাত 3টা থেকে জাগলাম। পরে ওই সিয়ামকে ফোন দিছে ফজরে, আমি তো ফোন দিছি, ও মার ফোন থেকে দিছে, নাম্বার নিয়ে গেছে। সিম্বার হাঁটাহাঁটি শেষ, সিম্বা নাস্তা খায় 9টার পরে, খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার টয়লেট করতে বেরোয়। সিম্বারও একটা রুটিন আছে। সিম্বাকে শরীরে কিছু দিলে খুলে রেখে দেয়, ও শরীরে গরম হয়। তো রাত্রে তো একটু শীত পড়ে, তো ও শীতে ওই পাশে যে একটা কাঁথার মতো মোটা দিছি, ওখানেই আর কি ঘুমায়। আর গায়ে কিছু দিলে খুলে যায়। তারপরও ওর জন্য একটা সোয়েটার কেনা হয়েছে, ওটা দেওয়া হবে আজকে রাত থেকে। দেখি রাতে দিলে আর কি হয়, 8টা-9টার পর থেকে আবার এমন পরিমাণ রোদ উঠে যায়। এই যে গামলাটা নিতে হবে ডিমের জন্য। আচ্ছা, এগুলো সব আমরা রেডি করতেছি। এখানে লাল চা, আর এই যে এটা হচ্ছে দুধ চা হবে এখানে। এটা আম্মুর সেই 1971 সালের ফ্ল্যাক্স ছিল।
এইটাতে কিছু হবে না। না, ওটা গরম পানি রাখবো। ওটা বাসাতেই গরম পানি ইউজ করতে হবে। একটা হলো তুমি হলো ঝালের মধ্যে দিবা, একটা হলো আলু ভর্তায়, একটা হলো ধনিয়া পাতায়। আচ্ছা আর এটা দিয়ে ডিম তুলবা। আচ্ছা, আর আমাদের স্পেশাল দুধ চা বানাবে হচ্ছে রূপা। এটা কমপ্লিট হয়ে গেছে। এরা হচ্ছে দুধ চা। আমরা শোনো না, তোরা যে সব সকালে উঠছিস না, এত ভালো লাগতেছে দেখে। মানে কি বলবো, সেই আমরা যখন সকালে খেলতে যাই 6:30টার দিকে 7টার দিকে, ভালো লাগে। সকালটা মিষ্টি সকাল। যেমন সেদিন গেলাম সকালে পিঠা বানাচ্ছে, সিনগুলো দেখতেই ভালো লাগে, মানে একটা ভালো লাগা কাজ করে। তো আজকে সেরকম ফিলটা আবার দিচ্ছিস তোরা আমাকে, ভালো লাগলো। দোকানে ওয়ান টাইম প্লেট গ্লাস সব পাঠিয়ে দিচ্ছি। যা দোকান খোলো, ঝাড়াঝাড়ি করে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সূর্য মামার দেখা মনে হয় একটু পরে মিলে যাবে। দোকান ঘুষাঘুষির কাজ চলতেছে। কিরে চুলে কি কাটিং দিচ্ছিস এটা? হ্যাঁ ভাই, ভাই রে ভাই, কোন নাপিত কাটছে তোর চুল? ফেকু কাটিছে। এই মনে হইতেছে কোথাও চুরি করছিস, ধরে কাটি দিছে। আমার সাথে যাইস, ভালো কাট দিয়ে দিব এখন। হ্যাঁ, আমার পরিচিত নাপিত আছে, সুন্দর একবারে হেভি স্ট্যান্ডার্ড কাট দিয়ে দিবে। এই আমাদের তবু মামা আমাকে সাহায্য করছে, সুন্দর ডিজাইন করছে, শর্টকাট ডিজাইন আর কি। উনি গেছেন হচ্ছে বিয়েতে, ওর ভাইয়ের দাওয়াত, মানে ওর ফুফাতো ভাই না কার বিয়ে যেন, ওখানেই গেছে আর কি। ওই জন্য আমাদের সাথে উনি আজকে রাত থেকে জয়েন করবে। আমাদের সব খাবার রেডি। এটা হচ্ছে স্পেশাল খিচুড়ি, 3 ধরনের ডালের, সেই গরম ভাব উঠতেছে একদম। পাশে হচ্ছে ডিম, পাশে হচ্ছে ভর্তা, আলু ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, এটা হচ্ছে আমাদের পেঁয়াজ ভর্তা বা পেঁয়াজ ঝাল। এদিকে হচ্ছে দুধ চা, এদিকে হচ্ছে লাল চা। পলাশ, তোমার? মাহিম। পলাশ আর মাহিম আমাদের সাথে আছে, সিয়াম তো আছেই। এটা হচ্ছে আমাদের এই আমরা খিচুড়ির সাথে খাই। এই ভর্তাটা এত পরিমাণ স্বাদ, আমি দিনাজপুরে ভাবছিলাম যখন, হ্যাঁ তখন আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট সেল দিলাম। আমাদের চায়ের রিভিউ খুবই ভালো। খিচুড়ি গেল সব পার্সেল। এরা ভাইরা হচ্ছে পোলার আইসক্রিমে জব করে আর কি। কিরে খিচুড়ি কেমন লাগতেছে? মজা হয়েছে তোর? হ্যাঁ কাউয়া মজা হয়েছে না? খাও, খাওয়া দাওয়া কাজ করো ঠিকভাবে, খান, সমস্যা হয়। 2টা ডিম দিয়ে পার্সেল রেডি কর। খাও। প্রথম দিনের রেসপন্স হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই পেলাম। একটা ভিড় লাগছিল আর কি, সব পার্সেল। এদেশে যে সিগারেট কোম্পানির লোকগুলো আসছিল, ওরাও ফ্যামিলির জন্য পার্সেল নিয়ে গেল। খিচুড়ি রিভিউ অনেক স্বাদ, খিচুড়ির চেহারাটা অনেক মানে দেখে ভালো লাগতেছে। ও সেই অনেকদিন পর দোকানে ভালো কর্মচারী পাইছি। এটা ঢুকেই সব পানির বোতল মুছতিছে, চকচক করি সাজায় রাখতেছে। পলাশ, তোকে তো আমার দরকার রে। তুই তো খুব কাজ দেখাইস, 2 দিনে আমার গায়েব হয়ে যাইস। তোর কিন্তু ক্যারেক্টারটা সেই পলাশ। ভালো করে মোছ, ওই যে গ্লাস মিলাস সব ময়লাগুলো আছে, অর্ধেক বাকি আছে এখন। খাও খাও, গরম আছে তো খাও। ভাই রান্না কেমন হয়েছে?
নিচে এই যে রান্না কেমন হয়েছে মামা? তারা বলবে পানিতে থাকে ডিমটা বেশি মজা হয়েছে। খিচুড়ি তো মজা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি এত পরিমাণ স্বাদ হয়েছে, খিচুড়ি 1 ঘন্টার মধ্যে হাঁড়ি ফাঁকা হয়ে গেছে। এখন মাত্র মনে হয় 1-2 জনের আছে আর কি। একজনের টিম আসছিল পার্সেল নেবে 10টা, দিতে পারিনি। মানে প্রথম দিন হিসাবে সেল ভালো, খিচুড়ি আরও বেশি করা লাগতো। এই যে মাত্র কয়েকজন। কটা হবে? 2টা হবে, 2-3টা হবে। তুই যে খালি তোর কাছে ভালো লাগছে? আল্লাহ, আর একটা বাচ্চা ঝাল লাগছে, কি ঝাল তো হয় না, ওর মুখে ঘা আছে, রংপুরের ভাষায় বলে আর কি। এই তো এখন বাসার দিকে যাব, বাসায় যেয়ে নাস্তা করে, নাস্তা ভাবছিলাম খিচুড়ি খাবো, খিচুড়ি শেষ, হালকা টেস্ট করবো আর কি। বাসায় যে একবারে ফ্রেশ হয়ে তারপর আমাদের অনলাইনে যেই প্যাকেজিংয়ের কাজগুলো সেগুলো করবো। বাসায় এসে নাস্তা করছি, রুটি, ডিম ভাজি, একটু খিচুড়ি টেস্ট করলাম, বাসার জন্য আনছিলাম। খিচুড়ি ভালোই হয়েছে। দিকে রূপা রান্নাবান্না করতেছে, পাতাকপি ভাজি, এটা হচ্ছে পাতাকপি ভাজি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ফুলকপি, বরবটি, আলু সব মিশায়। একটা ও, সবজির মতো। সেই কালার আসছে তো। এটা এখানে মুরগি হচ্ছে, ও চেহারা। আলু দিব আর কি, একটু আলুটা একটু ভেজে দিব। কষতেছে তো, আলু ভেজে এটা কি টাইগার মুরগিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইগারটাই। সিম্বা খাওয়া দাওয়া ঘুমাই দিছে, একটু দোকানে যাব। আর এই পাশটা হচ্ছে ঢালাই চলতেছে, এই পাশে অনেক আওয়াজ, গেটে কে আসবে না আসবে টেরি পাওয়া যাবে না। সব ঢালাইয়ের কাজ চলছে। গাড়িটা সেই লাগছে, কি ভাই বুল্লু যান না কি জানি বলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরম গরম ছোলা বুট, ও এই গন্ধটা বেরোইছে মাশাআল্লাহ। ঢালাই দেখতে ভালো লাগে, সাউন্ডটা ভালো লাগে না। হ্যালো, হাই, হ্যালো। মিস্ত্রি বলে দেখতে ভালো লাগে কিন্তু সাউন্ডটা ভালো লাগে না। এখানে আসছিলাম ওই যে মামা এবং দুলাভাইয়ের সাথে কথা বলতে। এই রাস্তায় মানে গাড়ি চলাচল বেশি হয় তো, সিঙ্গেল রোড তো। এই রাস্তা তো আসলে মানে এই রাস্তা পার করতে অনেক কষ্ট হয়েছে। আমি, তারপর আমার ছোটো ভাই অমি, মানে আমরা অনেক দৌড়দৌড়ি করছি তো। রাস্তায় একটু গাড়ি ঘোড়া চললে রাস্তার কিছু অংশ ভেঙে গেছে, তাই দুলাভাইকে বললাম একটু ঢালাই করলে বাঁচলে এই জায়গাটা দিয়ে দিবে। এই যে দুলাভাই এই জায়গাটায় হালকা আছে, এইটা দিলে হবে, মেইন রাস্তায় ওটা চলবে। হ্যাঁ, এই জল্প মান সিম্বাকে এই এখনই 10 মিনিট পর নিয়ে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, দোকানে যাই খাইস। আচ্ছা তুই লবণ খাবি? আচ্ছা, ওই মেরামতটা দুলাভাই একটু দেখা দিলাম যে এই জায়গাটা সুন্দর করে দিয়ে দিবে। এখন টেকনোলজি যুগ উন্নত হয়েছে, আগে নিয়ে যেত এরকম করে, এখন পুরো একবারে লিফটের মাধ্যমে নিয়ে যাচ্ছে। তোমার ঢালাইয়ের আওয়াজে কিছু শোনা যায় না, গেটে কে আসছে না আসছে। দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে সবজি, ভাজি, টাইগার মুরগি। মুরগি কেমন লাগতেছে? ব্রয়লারের মতো লাগে নাকি এটা পাকিস্তানি? ওইটা নাই না, হাড্ডিগুলো আবার একটু শক্ত শক্ত না? রান্না মজা হয়েছে, সবজিটা স্বাদ হয়েছে, মুরগিটা একদম টাইগার মুরগি দেশির মতো লাগতেছে। সবজি আগে মশলা কষায় তারপরে দিনা সবজি
আজকে মশলা কষেন আপনি যেমন জিরা ফোড়ন দেন না, জিরা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে ঢেলে পরে একটু রসুন দিছি আর ইয়াটিয়া এগুলো করে। হে কিরে লুকাচুরি করে খাইস কি নিবি? খাওয়া শেষ? মুরগি নিয়ে আরো। মুরগিটা কেমন লাগলো? টাইগার মুরগিটা অনেক ভালো না? টাইগার মুরগি খানতে হবে, ভালোই লাগলো। হাড্ডিগুলা পাকিস্তানি মতো। এই দেখ এখন তো চুলের কাট কেমন সুন্দর লাগতেছে, ভালো না? এখন দেখ কত সুন্দর কাটে দিচ্ছে। তা ওই যে খিচুড়ি ভাত একসাথে দিছি, খিচুড়ি মজা হয়েছে না? মুরগি টুরগি দিয়ে মাকে খাও। পলাশের হচ্ছে বাবা নাই, বাবা অনেক আগে মারা গেছে। 3 ভাই, এক ভাই ঢাকায় থাকে, এক ভাই হচ্ছে এক ভাই তোরা তো 3 ভাই না, মেকারের দোকানে যে থাকে ও তো তোর চাচাতো ভাই। তাহলে তোরা কয় ভাই? ও তাহলে তুই চাচাতো ভাইকেও ভাই ধরছিস? আচ্ছা অনেকে বলে তো। ও আচ্ছা, তাই তো কই। তোর হচ্ছে 2 ভাই, এক বড় ভাই ঢাকা, তুই এখানে, আর একটা ছোট বোন আছে। ও কিসে পড়ে? কেজি 1-এ। ওর নাম কি? বর্ষা। তুই পলাশ, আর বড়টা নিলয়। ফাইন নাম তো। সব নায়ক নায়িকার নাম পরিচিত, সেলিব্রিটি সব। কাক মারছিস তুই? আল্লাহ, ভিডিও হয়ে যাবে। এখন থাকে কোথায়? আরো যে মুহিদ আছে না, যে মারা গেছে না, মুহিদের বউ তো মারা গেছে। আবার যে বিয়ে করছিল সে বউ, হ্যাঁ সে কোথায় থাকে? আরে তুই তো হেভি নেটওয়ার্ক রে ভাই রে ভাই। ও প্রশ্নের আগে অ্যানসার মুখস্থ ঠোঁটের কাছে। বুদ্ধ লেখ চিনিস? ওই যে দাঁড়িয়ে আছে, লিটা একটা মুস আছে, দাঁড়িয়ে আছে। এ চেংড়ি। হ্যাঁ চিনিস? কোথায় থাকে? ওখানে না? ও বিয়ে করছে? ওই ডাক ডাক, এদিক ডাক। এ তুই স্কুলে গেছলি? স্কুলে গেছলি? যাস না আজকে? হ্যাঁ, তার দোকানে আসিস না কেন? আরে ফাঁকিবাজ রে। ও নায়ক সেই রে, হেভি লাগতেছে তো। এখন তোর একটা গেটা বসলে বুঝছিস, হেভি লাগতেছে। গোসল দিছিস? ওকে। সন্ধ্যায় আমাদের আইটেম হচ্ছে বিরিয়ানি। এখানে হচ্ছে বিরিয়ানি, বড় একটা প্লেন রাইস আর কি। এটা হচ্ছে মুরগির গোস্ত, প্লেট 50 টাকা। ও ওইদিকে শসা লেবু আছে না? হ্যাঁ সুন্দর, তোমার মার্কেটিং পলিসি খুব ভালো, ভালো লাগছে। এটা কি শসা না? ওকে। আজকে প্রথম দিন তো আইটেম কম তোলা হয়েছে, আস্তে আস্তে আইটেম বাড়বে আর কি। এই তো সন্ধ্যা 6:30, বাসায় চলে আসলাম। এখন অফলাইনে কিছু কাজ আছে, এগুলো শেষ করব, আবার এডিটিংয়ে বসবো। তো ভাই রান্না ঠিক আছে? রান্না ভালো লাগতেছে? আমাদের দোকানে স্পেশাল গেস্ট আসছে বিরিয়ানি খাইতে, ও আসছে চা খাইতে, আম্মু আসছে ছোলা খাইতে, আব্বু এদিকে ছোলা খাচ্ছে। আমাদের বিরিয়ানি আলহামদুলিল্লাহ শেষের পথে, নাই আর কি। আরো 20 থেকে 30 জন আসতেছে। হবে না, ওইটা অফিসের লোক আসতেছে আর আমার ফ্রেন্ড আসতেছে, হবেই না। সমস্যা নাই। কেমন হয়েছে বিরিয়ানি? মনে হচ্ছে না? ঢাকা ঢাকা একটা ফিল আছে, ঢাকাই ঢাকা একটা ফিল আছে। রাত বাজে 12টা, সব কাজ শেষ করে হাঁটতে বেরোলাম লাল্লুকে নিয়ে। ও সিম্বাকে নিয়ে, সরি, কারণ লাল্লু একটু আগে আমাদের সাথে ছিল তো, ওকে আবার রুটি টুটি খাওয়ায় আসলাম। মানে রাতে একটু ঘুমানোর আগে হাঁটাইতে হয়, হাঁটাইলে একবারে সকালে আবার হাঁটাবো। এখন ওর হাঁটা একটু বেশি হচ্ছে, আমাদের লোকজন বেশি তো, সবাই হাঁটাইতে ভালোবাসে আর কি, খেলতে পছন্দ করে। হ্যাঁ, এই তো আজকে ব্যস্ততম দিন গেল। আজকে দোকানে উদ্বোধন ছিল, আলহামদুলিল্লাহ প্রথম দিন হিসেবে ভালোই সাড়া পেলাম আর কি। সময় দিলে মানে যে কোনো ব্যবসা বা যে কোনো কিছুতে সময় দেওয়া লাগে, মানে নিজে থেকে সময় দিলে জিনিসটা ভালো হয় আর কি। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম। এই তো আজকে মানে আপডেট যে কাজগুলো
সেগুলো আমাদের কম ছিল, অনলাইনে কাজগুলো একটু কম ছিল, এই জন্য কভার করা গেছে, না হলে এইভাবে সময় দেওয়া হয় না। হ্যাঁ আজকে প্যাকেজিংয়ের কাজ কম ছিল তো এই জন্য সময় দিতে পারছি ভালো আর কি, অফলাইনের কাজগুলো কম ছিল। এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।